exist on this. হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে রবিউল ভয়েস চ্যানেলে আজকে আপনাদের জন্য একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে আসছি। আর আমার এই চ্যানেল এটা হলো প্রথম ভিডিও, আর সিনেমাটা হলো একটা বাস্তব ঘটনার উপর নির্মিত। তো ব্যাকগ্রাউন্ডে যার ছবিটি দেখতে পাইতেছো তার নাম হলো মেরিলিন মনরো, যে 1950 থেকে 60-এর দশকে হলিউডের টপ লেভেলের নায়িকা ছিলেন। বা এরকম এই স্টাইলের এরকমের চেহারা কেউ পরিচিত লাগতে পারে, তবু তিনি যতখানি জনপ্রিয় ছিলেন ততখানি তার জীবনটা কষ্টের ছিল। তার জীবনটা এতই যে বেশি কষ্টের, যা আজকের সিনেমা দেখলে তুমি বুঝতে পারবে। মেয়ে হিসাবে টের দেওয়া হয় এতলা যত বড়ই সেলিব্রিটি হোক। অবশ্যই পরিস্থিতি এখন চেঞ্জ হয়েছে, বাট ওই সময় মেরিলিন মনরোর জীবনটা কিভাবে ধ্বংস করে দিয়েছে, কতটা কষ্ট পেয়ে সে মারা গেছেন, যে আজকের মুভি দেখলে তুমি বুঝতে পারবা। আর মেরিলিন মনরোর জীবন কাহিনী নিয়ে এই ছবিটা গত 3 বছর আগে বানানো হয়েছে। সে মারা গেছে 70-80 বছর হয়ে গেছে, তারপরও কেন তার জীবন কাহিনী নিয়ে কোনো ছবি বানানো হয়নি? কারণ এই ছবিতে কিছু বিতর্কিত জিনিস আছে, তার কারণে আমরা পুরো সত্য ঘটনা জানতে পারবো না। আর যতটুকু জানতে পারবো তাতেই তোমাকে এই স্তব্ধ করে দেবে। যাই হোক, আজকের মুভিতে মানে মেরিলিন মনরো হিসেবে নায়িকা হিসেবে দেখবো আনা দে আরমাসকে, যে একজন স্প্যানিশ অভিনেত্রী। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে দেখানো হয় লস অ্যাঞ্জেল, আর সময় ছিল 1933 সাল, 100 বছর পূর্বে। আর আমাদেরকে 6 বছর একটা বাচ্চাকে দেখা হয় নরমালি, মানে আজকে ওর জন্মদিন। সিঙ্গেল মাদার্স গ্যালারিয়ার্স আজকে ওকে সারপ্রাইজ দিতে নিয়ে চলছে। অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিনের প্রশ্ন ছিল আমার বাবাকে। যাই হোক, ওর চোখের সামনে দিয়ে হাত সরিয়ে নিল। তো তখন ও দেয়ালে একজনের ছবি দেখতে পাই, খুব হ্যান্ডসাম। তখন ওর মা বলে এটাই তোমার বাবা। তো নোমরা অনেক অবাক হয়ে বলে সত্যি এটা আমার বাবা? বাট ওর মা ওকে বলে চুপ করো, এটা কাউকে বলো না, এটা একটা সিক্রেট। আসলে তোমার যখন জন্ম হয়েছিল সে তখন আমাদের কাছে ছিলেন না, আর সে হলো হলিউডের উচ্চ একটা নক্ষত্র, অনেক বড় একটা নায়ক। তো আমাদের এখনো বিয়ে হয়নি, এখন আমরা মনে মনে স্বামী স্ত্রী। তো আমরা এখানে দেখতে পাই মোনার মা ধোঁয়ায় এবং নেশায় ডুবে আছে, আর মদ গাঁজা দোনোটাই খায়, আর কোন রকম কষ্ট করে তার মেয়ের বার্থডেটা কমপ্লিট করে।